পূর্বে ঘূর্ণিঝড় শক্তি বঙ্গোপসাগর আরব সাগর একসাথে হলো সক্রিয়। তো দেখুন ফ্রেন্ডস, দুটি সাগরেই কিন্তু ঘূর্ণিঝড় ধেয়ে আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবং এ ব্যাপারে বিস্তারিত আপডেট দেবো, সেই জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি এই মুহূর্তে। ফ্রেন্ডস, যেমনটা আপনাকে আমি জানিয়েছি, দেখুন আরব সাগরে ঘূর্ণিঝড়টা গুজরাটে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যাপারে বলে দিচ্ছি, সিভিয়ার থেকে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম রূপে আছড়ে পড়তে পারে গুজরাটে, এই খবরটা আমি দিয়ে দিলাম। এবার চলুন বঙ্গোপসাগরের খবরে চলে আসছি। 25 থেকে 26শে মে নাগাদ মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর মধ্য বঙ্গোপসাগরেতে বেশ কিছুটা পরিমাণে সাইক্লোনিক সার্কুলেশনের পরিস্থিতি তৈরি হতে পারে, অর্থাৎ জাস্ট একটা ঘূর্ণনের পরিস্থিতি যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। সেই ঘূর্ণনের পরিস্থিতিটা কিন্তু 26 থেকে 27শে মে সকালবেলার মধ্যে কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু 27 থেকে 28শে মে নাগাদ বেশ কিছুটা পরিমাণে ঘূর্ণিঝড়ের কাছাকাছি শক্তি অর্জন কিন্তু করতে পারে, ঘূর্ণিঝড়ের কাছাকাছি স্ট্রেংথ অর্জন করতে পারে। তবে সেটা আরও একটু ক্লিয়ার হওয়া বাকি রয়েছে। তবে এটা কিন্তু বেশ কিছুটা পরিমাণে মায়ানমারের উপকূলের খুব কাছাকাছি দিয়ে তৈরি হয়। তারপরে কিন্তু 29 থেকে 30 তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের যে উপকূলীয় যে জেলাগুলো রয়েছে, দক্ষিণ 24 পরগনা, তারপর বাংলাদেশের এদিকে যে শ্যামনগর, মাতবাড়িয়া, কলাপাড়া এইসব দিকে যে রয়েছে, আর পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি এই সমস্ত দিকেতে কিন্তু একসাথে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণ 24 পরগনা কাছাকাছিতে কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে। তারপর সেটা বেশ কিছুটা কিন্তু পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে, যেমনটা কিন্তু পূর্বের ঘূর্ণিঝড়গুলোর ক্ষেত্রে খুব একটা হয়নি। তবে সেটা হওয়াটা একদমই সম্ভব, যেহেতু এটা বর্ষাকালীন ঘূর্ণিঝড় হিসেবে আসতে পারে। কারণ বর্ষাকাল কিন্তু এই মুহূর্তে অনেকটা প্রোগ্রেস হয়ে গেছে, সময়ের থেকে আগেই কিন্তু অনেকটা এগিয়ে এসেছে। আন্দামান এবং নিকোবর দ্বীপ কিন্তু পুরোটা কভার হয়ে গেছে। তো এই ঘূর্ণাবর্তটা কিন্তু ঘূর্ণিঝড়েতে রূপান্তরিত সেইভাবে হওয়ার সুস্পষ্ট সম্ভাবনা এখনও পর্যন্ত দেখাচ্ছে না। তবে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত না হলে উপকূলীয় অঞ্চলেতে কিন্তু এটি 80 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি এখানে কিন্তু উইন্ড মোডেতে দেখতে পাচ্ছেন 86 থেকে 87 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত কিন্তু উপকূলীয় জেলাগুলিতে দমকা বাতাস বলাটা ভুল হবে, কন্টিনিউয়াস যে বাতাসটা যেটা বইতে থাকে ঘূর্ণিঝড়ের সময়, সেটাই কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতেও কিন্তু 70 থেকে 90 কিলোমিটার বেগেও কিন্তু গাস্টিং বওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর বিশেষত কিন্তু এদিকে হলদিয়া, তারপর হচ্ছে কাঁথি, দীঘা, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এইসব দিকেতে কিন্তু 87 থেকে 90 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা এই ঘূর্ণিঝড়টার প্রভাবে বা ঘূর্ণাবর্ত বলতে পারেন, তার প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এর প্রভাবে কিন্তু যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, মারাত্মক বৃষ্টিপাত কিন্তু দেখানো হচ্ছে এখানে। 58 থেকে 60 মিলিমিটার 1 থেকে 2 ঘন্টার মধ্যে হওয়ার কথা দেখাচ্ছে। অর্থাৎ আপনি ভেবে দেখুন, 1 থেকে 2 ঘন্টার মধ্যে যদি 60 মিলিমিটার বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে 24 ঘন্টাতে কিন্তু এই যে অ্যামাউন্টটা আছে এটা কিন্তু প্রায় 1000 মিলিমিটারের ওপরে ছাড়িয়ে যেতে পারে, যেটা কিন্তু একটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে হওয়াটা কিন্তু একদমই সম্ভব। আর এটা কিন্তু অনেকটা পরিমাণে ভয়ঙ্কর বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখাচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ এবং ওড়িশার কাছাকাছি অঞ্চলেতে। আর বাংলাদেশে তো অবভিয়াসলি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে, তবে বেশি সম্ভাবনা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশাতে দেখাচ্ছে। এবার দেখুন, যেহেতু এটা বর্ষাকালীন ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্য কিন্তু এটা আছড়ে পড়ার পরে আবার কিন্তু বঙ্গের ওপরেই ফিরে আসতে পারে। অর্থাৎ আছড়ে পড়ে ধরুন ঝাড়খণ্ড অবধি এগোনোর পরে সেটা কিন্তু আবার কার্ভ নিয়ে বঙ্গের ওপর আসতে পারে। তার প্রভাবে ঝোড়ো হাওয়ার দাপট কিছুটা কম থাকলেও বৃষ্টি কিন্তু মারাত্মকভাবে হতে পারে এবং এর প্রভাবে কিন্তু টেম্পারেচার অনেকটা কম থাকতে পারে। দেখুন ফ্রেন্ডস, এটা কিন্তু রেমালের ক্ষেত্রেও দেখানো হয়েছিল, আর তেমনটা কিন্তু হয়েছিল। বঙ্গের দিকে কিন্তু আবার ফিরে এসেছিল রেমাল আছড়ে পড়ার পরে। তো সেরকমই কিন্তু বেশ কিছুটা এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রেও হতে পারে। সো ফ্রেন্ডস, এখনও পর্যন্ত কিন্তু এই খবরই পাওয়া গেছে। আরেকটু কিন্তু পরিবর্তন হতে পারে, তবে আছড়ে পড়া স্থানেতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু তেমনটা নেই। আছড়ে পড়া স্থান কিন্তু ওরকমই ওয়েস্ট বেঙ্গল থাকতে পারে। তো দেখুন ফ্রেন্ডস, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার চ্যানেলের সাথে অবশ্যই করে সাবস্ক্রাইব করার মাধ্যমে কানেক্টেড থাকুন। গুড বাই।